এখান থেকে কি ওষুধ দেওয়া হয়? না, এখানে শুধু দেয় একটা প্যারাসিটামল, একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট, এই বলতেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইনি একজন রোগীর লোক, উনি আমার পরিচিত কেউ না। উনি আমাদের এই মানববন্ধন কর্মসূচি থেকে এখানে এগিয়ে আসছে এবং আমার হাতে ওষুধগুলো দিয়ে বললো যে এই ওষুধগুলো তাকে কিনতে হয়েছে এবং এখানে তারা কোনো ধরনের প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধ এখান থেকে পায় না। চাচের পাকা গজিয়েছে, এই পাকাকে আমাদের ব্যাগে ঘুরিয়ে দিতে হবে। ভাইরা আমার, আমরা সকলে জানি মেডিকেল সব সময় সম্মানের জায়গায় থাকে, কিন্তু যেই সম্মানিত ব্যক্তি এই সম্মানের জায়গা নিয়ে কোন রোগীর ওষুধকে নিয়ে চাল বাহানা শুরু করে, আমি বলতে চাই ও সম্মানের ব্যক্তি থাকে না, ও দেশের শত্রু, ও জনগণের শত্রু, ও মানবতার শত্রু। ওর কারবারকে ভেঙে দাও। আজকে আমরা একটি মানববন্ধন নিয়ে দাঁড়িয়েছি, কিন্তু কালকে সেটা করব না। কালকে আমরা ব্লকেট কর্মসূচি নিয়ে দাঁড়াবো। যদি এই মেডিকেলের স্বৈরাচারী তত্ত্বাবধায়ক আওয়ামী লীগের পুনর্বাসনকারী হাজ্জাজকে এখান থেকে সরানো না হয়। হাসপাতালের পরিবেশ, হাসপাতালের কর্মচারীদের ব্যবহার এবং সিন্ডিকেট নিয়ে বলার শেষ নাই। এখানে রুগীদেরকে যদি কথা বলতে দেই, সারা দিন রাত তারা কথা বলবে, কিন্তু তাদের অভিযোগ শেষ হবে না। প্রত্যেকটি ওষুধ, কটন, সিরিজ সবকিছু বাইরে থেকে কেনা লাগে। কেন কেনা লাগবে? আমার সরকার এগুলো দিচ্ছে, তো আমার হক আমাকে দিচ্ছে, আমি কেন আমার চিকিৎসার সরঞ্জামি বাইরে থেকে কিনবো? হাজ্জাজকে এবং হাজ্জাজের দালাল এবং শেল্টার দাতাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এই হাজ্জাজের কিছু শেল্টার দাতা নীলফামারীতে এখনো থেকে গেছে। ওয়াদুদ রহমান চলে গেছে, আসাদুজ্জামান নূর চলে গেছে, কিন্তু হাজ্জাজের কিছু শেল্টার দাতা নতুন করে পয়দা হয়েছে। তাদেরকে বলতে চাই, আপনারা ফোন দিয়ে হুমকি দেন, বিভিন্ন ভাবে মানুষজনের দ্বারা হুমকি দেন, আমাদের কর্মীবিন্দুকে হুমকি দেন মেডিকেলে মানববন্ধন না করার জন্য। আপনাদেরকে বলতে চাই, আপনারা আর বাড়াবাড়ি করলে আপনাদের বিরুদ্ধে মানববন্ধন করা হবে এবং কঠোর কর্মসূচি হবে। আপনি যেই দলেরই হন না কেন, আমাদের চাই আসে না। আমাদের জন্ম হয়েছে বিপ্লব থেকে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কোনো হাইব্রিড সংগঠন নয়। আমরা রাজপথে লড়াই করে রক্ত দিয়ে আজকে এসেছি। এখান থেকে কি ওষুধ দেওয়া হয়? না, এখানে শুধু দেয় একটা প্যারাসিটামল, একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট, এই বলতেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইনি একজন রোগীর লোক, উনি আমার পরিচিত কেউ না। উনি আমাদের এই মানববন্ধন কর্মসূচি থেকে এখানে এগিয়ে আসছে এবং আমার হাতে ওষুধগুলো দিয়ে বললো যে এই ওষুধগুলো তাকে কিনতে হয়েছে এবং এখানে তারা কোনো ধরনের প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধ এখান থেকে পায় না।